ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন কিছু বাংলা সিনেমা নিয়ে যেগুলো একবার দেখলে মনে থেকে যায় আজীবন। দুই চোখে তারা হারে কি মায়া। সময় পেরিয়ে গেলেও যেগুলোর অনুভূতি একটু শেষ হয় না। এই সিনেমাগুলো শুধু বিনোদন না, এগুলো একটা অনুভূতির নাম। প্রথমেই বলি হুমায়ুন আহমেদ স্যারের শ্যামল ছায়া সিনেমার কথা। যুদ্ধের পটভূমিতে তৈরি এই সিনেমাটা শুধু একটা গল্প না, এটা একটা অনুভূতি, একটা ইতিহাস যেখানে ভয়, ভালোবাসা আর বেঁচে থাকার লড়াই সবকিছু একসাথে মিশে গেছে। এই সিনেমাটা দেখতে দেখতে একটা সময় মনে হয় আমরাও যেন সেই নৌকায় বসে আছি, চারদিকে অনিশ্চয়তা কিন্তু তারপরও বেঁচে থাকার আশা। এই রিয়াল ফিলটাই সিনেমাটাকে আলাদা করে দিয়েছে। কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেকে আমি মাতবর। তারপর যদি কথা বলি তাহলে আসবে জহির রায়হানের কালজয়ী উপন্যাস অবলম্বনে বাংলা সিনেমা হাজার বছর ধরে। এই সিনেমায় আমার প্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান অভিনয় করেছে। সে আজ পৃথিবীতে নেই, কিন্তু তার হাসির রসে ভরিয়ে দেওয়ার মতো অনেক নাটক সিনেমা রয়েছে। এই সিনেমায় গ্রাম বাংলার সহজ সরল জীবন, মানুষের সম্পর্ক আর বাস্তবতা এত সুন্দরভাবে তুলে ধরেছে যে দেখলে মনে হয় নিজের গ্রামের গল্প দেখছি। এখানে কোনো অতিরিক্ত ড্রামা নেই, যা আছে সবই বাস্তব। মানুষের ছোট ছোট সুখ, কষ্ট আর ভালোবাসা, এই জিনিসগুলোই সিনেমাটাকে এত গভীর করে তোলে। এরপর বলি দারুচিনি দ্বীপ সিনেমার কথা। এই সিনেমাটা আমরা কম বেশি অনেকেই দেখেছি। বন্ধুত্ব, ভালোবাসা আর জীবনের ছোট ছোট মুহূর্ত এই সিনেমাটা একদম অন্যরকম একটা ফিল দেয়। আমরা সবাই একসাথে দারুচিনি দ্বীপ যাচ্ছি। দেখলে মনটা একদম হালকা হয়ে যায়, বিশেষ করে বন্ধুদের সাথে কাটানো সময়গুলো আর জীবনের ছোট ছোট আনন্দ। এই জিনিসগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে দেখতে দেখতে নিজের লাইফের কথা মনে পড়ে যায়। আর সবশেষে সিনেমা বর্তমান সময়ে সেরা অভিনেতাদের একজন চঞ্চল চৌধুরীর মন পোড়া। এই সিনেমার নাম শুনলে একটা কষ্ট মিশ্রিত ভালোবাসার অনুভূতি চলে আসে। গ্রাম, প্রেম আর ভাগ্যের নির্মম খেলা সব মিলিয়ে এটা সত্যি একটা মাস্টারপিস। এই সিনেমার গল্পটা যতটা সুন্দর, শেষটা ঠিক ততটাই হৃদয় ভাঙা। শাশুড়িরে গিয়ে খাড়া হব, তোমারে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। অনেকেই শেষটা দেখে চুপ হয়ে যায় আর অনেকদিন পর্যন্ত সেই অনুভূতি মন থেকে যায় না। যারা এখনো দেখোনি অবশ্যই দেখে ফেলো।